वो मेरे नजरों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लेके तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ। 12 জুন 2025 ভারতের আকাশে একটি শান্ত দুপুর হঠাৎ করেই রূপ নেয় বিভীষিকায়। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফের মাত্র 30 সেকেন্ডের মধ্যেই হারিয়ে যায় এর নিয়ন্ত্রণ। যে বিমানটির পৌঁছানোর কথা ছিল লন্ডনে, সেটি থেমে যায় আহমেদাবাদের একটি হোস্টেল ভবনে। আজ আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর সেই ভয়াবহ দুর্ঘটনার সম্পূর্ণ গল্প। কি হয়েছিল আসলে সেদিন? দুর্ঘটনাটা কি মানুষের ভুলের কারণে হয়েছিল, নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? এই বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার। এর রেজিস্ট্রেশন নাম্বার ছিল V8ANB। 12 জুন 2025 দুপুর 1টায় 38 মিনিটে আহমেদাবাদ থেকে টেক অফ করে এটি লন্ডনের গেটউইক বিমানবন্দরের পথে যাত্রা শুরু করে। বিমানটিতে ছিলেন মোট 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার্স সহ মোট 242 জন। সবকিছুই ছিল স্বাভাবিক, আবহাওয়াও ছিল সহনীয়, কিন্তু টেক অফের 30 সেকেন্ডের মধ্যেই দেখা দেয় অস্বাভাবিকতা। ফ্লাইটটি আকাশে উঠতে না উঠতেই ককপিট থেকে পাঠানো হয় মেডে সংকেত, যা বোঝায় বিমানে ঘটছে মারাত্মক সমস্যা। এই মেডে সংকেত হলো একটি আন্তর্জাতিক জরুরি বার্তা, যা সাধারণত বিমান কিংবা জাহাজে মারাত্মক বিপদের সময় ব্যবহার করা হয়। যখন কোনো বিমান এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখানে চালক বা যাত্রীদের জীবন হুমকির মুখে, তখন পাইলট রেডিওর মাধ্যমে মেসেজ দেয় এই সংকেত শোনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC এবং উদ্ধারকারী সংস্থাগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নেয় যেন দ্রুত সাহায্য পাঠানো যায়। ফ্লাইট 171 এর পাইলট প্লেনের যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে মেডে মেসেজ দিতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল এবং বিমানটির উচ্চতা বাড়ছিল না, বরং ধীরে ধীরে কমছিল। তখন নিচে আহমেদাবাদের মেঘানীনগরের এলাকার উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। মাত্র 1 মিনিটের মধ্যেই বিমানটি BJ মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপর আছড়ে পড়ে। একটি প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। আগুনে ছেয়ে যায় বিমান ও আশপাশ, আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এরপর শোনা যায় চিৎকার, কান্না আর আতঙ্কের মধ্যে হারিয়ে যাওয়া শতাধিক প্রাণ। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনই নিহত হন। ভূমিতে থাকা আরও অন্তত 39 জনের মৃত্যু হয়। আহত হন আরও বহু মানুষ, যাদের অনেকেই ছিলেন হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা। এই ঘটনার সবচেয়ে অলৌকিক বিষয়টি হলো, এত বড় বিস্ফোরণের মধ্যেও একজন যাত্রী বেঁচে গিয়েছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক বিশ্বাস কুমার রমেশ। সেই বিমানে তার সিট নম্বর ছিল 11তে। তিনি মূলত একটি বালির জায়গায় আছড়ে পড়ে প্রাণে বেঁচে যান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাথে থাকা তার ভাই আর বাঁচতে পারেনি। जब मेरा बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नजरों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाए, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और व्हाइट। बाद में वो पता नहीं, वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस जो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो। क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना, मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया। দুর্ঘটনার 28 ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বক্স, CVR ও FDR।
তবে একটি বক্স আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অক্ষত বক্সটি পাঠানো হয় আমেরিকার NTSB ল্যাবে, যেখানে বোয়িং ও GE এরোস্পেস এর বিশ্লেষকরা চুলছেরা বিশ্লেষণ করেন যে কি কারণ ছিল এই বিশাল দুর্ঘটনার। সেই তদন্ত থেকে উঠে আসে দুর্ঘটনার সময় বিমানটির রাম এয়ার টারবাইন RAT টার্ন অন অবস্থায় ছিল। এটি সচরাচর শুধুমাত্র তখনই টার্ন অন হয় যখন বিমানের দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু এখানে ইঞ্জিন সক্রিয় থাকা সত্ত্বেও ভুলবশত RAT অন হয়ে গিয়েছিল বা অন করা হয়েছিল, অর্থাৎ এটি ছিল একটি ডুয়েল ইঞ্জিন ফেইলার ঘটনা। ডান ইঞ্জিনটি কিছুদিন আগে 2025-এর মার্চ মাসে অন্য ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা হয়, আর বাম দিকের ইঞ্জিনটি সর্বশেষ রিপেয়ার করা হয়েছিল 2023 সালে। এরপর এই ঘটনার পরবর্তী তদন্তের পরীক্ষা নির্ধারণ করা হয় এই বছরের ডিসেম্বরে। এই ভয়াবহ দুর্ঘটনার পর DGCA নির্দেশ দেয় ড্রিমলাইনার বিমানে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা চালাতে। এয়ার ইন্ডিয়া তাদের 33টি 787 মডেলের বিমানের মধ্যে 26টির ইন্সপেকশন সম্পন্ন করেন এবং বাকিগুলোর উপর এখনো কাজ চলতে থাকে। অন্যদিকে টাটা গ্রুপ ঘোষণা করে একটি ট্রাস্ট গঠনের, যেখানে তারা AI-171 ট্রাস্টের মাধ্যমে নিহতদের পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করবে। সবশেষে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ছিল একটি উড্ডয়নের স্বপ্ন, যা শেষ হয়ে গেল ছায়ের স্তূপে। প্রতিটি যাত্রীর জীবন ছিল স্বপ্নে ভরা, গন্তব্যে পৌঁছানোর আশায় কাতর, কিন্তু সেই গন্তব্য আর কেউ ছুঁতে পারেনি। এই দুর্ঘটনা কেবল একটি বিমান বিধ্বস্ত হওয়া নয়, এটি একটি দেশ, একটি সংস্থা এবং অসংখ্য পরিবারকে কাঁদিয়ে গেছে চিরতরে। তো এ ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর ভয়াবহ দুর্ঘটনার সম্পূর্ণ আসল সত্য। আমি যতটুকু পেরেছি অল্প সময়ে ছোটখাটোভাবে এবং ডিটেইল করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কি ঘটেছিল সেদিন। এই সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে এরপর অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।